ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় ধরার তামাম মনি মুক্তায় পান্নাইরা সোনা দানায় নয় তো তাহার দম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাক পাখালি কণ্ঠে শুনি পাক পাখালি কণ্ঠে শুনি নিত বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পান্নাহিরা সোনা দানায় নাই তো তাহার দম কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে এবং আমাকে সকলকে জামপুর জামে মসজিদের উন্নতি করতে মৃত ব্যক্তির রোহের মাগফিরাত কামনায় বিশেষ করে যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজর মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আজ এখন থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে কথা বলেন ঠিক কিনা অনেকেই মাইকের অ্যালাউন্স শুনছে প্রচার শুনেছে হ্যান্ডবিল পোস্টারিং সব কিছু দেখেছে তারপরেও কিছু কপাল পোড়া এই মাহফিলে বসার সুযোগ হবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যারা মাইকিং প্রয়োজন নাই অ্যালাউন্সের প্রয়োজন নাই পোস্টারিং করতে পারে না হ্যান্ডবিল করতে পারে না শুধু শুনেছে উলামা একরামদের মজলিস হবে জামপুর কেন্দ্রীয় ঈদগাহে এটা শুনছে তো তার সমস্ত ঝামেলা থেকে ফারেক হয়ে সে উলামা একরামদের মজলিসে বসে গেছে কথা বলেন ঠিক কিনা এটা দয়া কার দয়া ছাড়া রবের তৌফিক ছাড়া কোনো বান্দা নেক কাজ করতে পারে হে খোদা দয়াময় রব্বুল আলামিন
হবে সেই দিন হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে বন্দি যে সবাই। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে বন্দি যে সবাই। দাও হেদায়ত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, তোমার জীবনে কত ভয়, তোমার জীবনে ভয় থাকার কারণে আজকে ওয়াজের মজলিসে বসছো। ও বাবা, তোমার এই ধারণা আছে, তোমার এই চিন্তা আছে এই দুনিয়ায় থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে এক সময় যাইতে হবে, পরকালে যাইতে হবে, পরকালে সামানা গুছাইতে হবে। পরকালে সামানা গুছানোর জন্য এই জন্য ওয়াজের মজলিসে বসে রবের দয়া রবের মাগফিরাত পাওয়ার জন্য ওয়াজের মাহফিলে বসা। কথা বলে ঠিক কি না? তবে মুসলমান, আজকে আমরা মনে করেছি যে আমরা মনে হয় আজকে দেশ দ্বিতীয়বার স্বাধীন করে আমরা মনে হয় স্বাধীন হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে গেছিলেন, যুদ্ধে যাওয়ার পর বেঈমান বেদিনরা যখন রাসূলকে সাহাবাদেরকে দেখেছেন, দেখে পলায়ন করেছেন, রাসূল মনে করেছেন যে তারা তো পলায়ন করেছে। রাসূল এই মনে করে রাসূল চলে আসলেন, যুদ্ধের পোশাক খুলে ফেললেন, দুর্বল শরীর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়লেন। তন্দ্রা চলে আসলো, রাসূলের তরবারি, রাসূলের যুদ্ধের পোশাক সবকিছু খুলে পার্শ্ববর্তী রেখে রাসূল ঘুমিয়ে পড়লেন। হঠাৎ বেঈমান বেদিন দূর থেকে লক্ষ্য করলো পয়গম্বরে আরবি যুদ্ধের পোশাক খুলে, তরবারি খুলে নিদ্রা যাইতেছে, তন্দ্রা যাইতেছে। এই সুযোগে বেঈমান বেদিন রাসূলের একেবারে কাছাকাছি চলে আসছে। রাসূলের কাছাকাছি যখন চলে আসলো, রাসূলের কাছে এসে যখন বেঈমান বেদিনের ইহুদির তার গোদ থেকে তরবারিটা বের করে রাসূলের দিকে তাক করে বলতেছে, মুহাম্মদ
তোমাকে আমার হাত থেকে কে বাঁচাইবে? হযরতে মুহাম্মদ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে নাঙ্গা তরবারি, খোলা তরবারি আমার দিকে তাক করে ইহুদি দাঁড়াইয়া রয়েছে আর বলতেছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাইবে কে? বাঁচানোওয়ালা যিনি তিনি কে? এবার পয়গম্বর আরবী চিৎকার দিয়ে বলতেছে, ইহুদি আমাকে বাঁচাইবে, তোমাকে বাঁচাইবে, আমাকে বাঁচাবেন যিনি তিনি কে? এবার পয়গম্বর আরবী বলতেছে, আমাকে বাঁচাইবেন আমার আল্লাহ। এই কথা বলতে দেরি বেঈমান বেদের ইহুদির হাতটা সাথে সাথে অপস হইতে দেরি হয় নাই, পাথর হয়ে গেছে। আর যখন পাথর হয়ে গেছে, হাতের থেকে তরবারিটা যখন মাটিতে লুটে পড়ে, রাসূল আরবী তরবারি নিয়ে বলতেছে, বেঈমান বেদের ইহুদি এইবার বলো তোমাকে আমার হাত থেকে বাঁচাইবে কে? ইহুদির উপর হয়ে বলতেছে, পয়গম্বর আরবী আমাকে বাঁচাইবেন এখন আপনি? বলে, না না না, আমাকে বাঁচাইছেন যিনি, তোমাকেও আমার হাত থেকে বাঁচাবেন যিনি তিনি কে? মুসলমান, তুমি আজকে দেশ স্বাধীন করে বুঝে আসো, তুমি মনে করছো তুমি স্বাধীন হয়ে গেছো, তুমি চোখে তেল দিয়ে ঘুমাইতেছো, কিন্তু ওই যে যারা ষড়যন্ত্রকারী, যারা আমাদের দেশ থেকে তাড়িয়ে গেছে, তারা কিন্তু ঘুমায় না, তারা বসে বসে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা?